আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই ট্রলার ছেড়ে দিব বারহা ওয়াসেক মেমোরিয়াল হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে আজকের এই ট্রলার ভ্রমণ। একজাক তরুণ ভাইয়েরা সবাই উপস্থিত, ফেরদৌস ভাই, রবিউল ভাই, ইমরান মোল্লা, মাহবুব ভাই সহ রাকিবকে দেখতে পাচ্ছি। সবাই খুবই পরিশ্রম করেছে, রাজীব ভাই সহ। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাব। আমরা আস্তে আস্তে উঠতেছি। রাজীব ভাই, সাইদ ভাই, একটু হাই বলি, সবাই হাই বলি, একটু হাই বলি। মাহবুব ভাই হাই বলি। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। টাইটানিক 1 দিয়ে আমরা যাত্রা শুরু করলাম। দেখতে পাচ্ছি ধোয়া ওঠা গরম খিচুড়ি। কালার দেখে মনে হচ্ছে এত ইয়াম্মি হবে। চরম মজা হয়েছিল সেই খিচুড়িটি। হালিম ভাইয়ের হাতে সত্যি জাদু আছে। আমরা অধীর আগ্রহে বসেছিলাম কখন খিচুড়ি হবে। সেই প্রত্যাশায় অবশেষে অপেক্ষার পালা শেষ। আমাদের খিচুড়ি রেডি। টাইটানিক 1 আমাদের ট্রলারের নাম। এটা দিয়ে আমরা যাচ্ছি পদ্মা সেতু ভ্রমণে। আয়োজনে বারহা ওয়াসেক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ। সবার মধ্যে এত একাগ্রতা আর এত বেশি উত্তেজনা ছিল যে বলার বাহিরে। সবাই খিচুড়ি খাচ্ছিল। এই নদী ঘেরা, সবুজে ঘেরা এই বাংলার অবিরাম পথ দিয়ে যাচ্ছি আর আমরা ধোয়া ওঠা গরম খিচুড়ি খাচ্ছি। সত্যি চরম ইয়াম্মি একটি খিচুড়ি, মনে রাখার মতো। সবাই কত শৃঙ্খলভাবে একে অপরকে সাহায্য সহযোগিতা করতেছে দেখুন। আর এই জন্য অমৃত খাচ্ছে সাইদ ভাই, বাচ্চু ভাই সহ আল মাসুদ। আসলে সবাই এত বেশি ব্যস্ত থাকে যে কাছের মানুষজনগুলোর সাথেও তেমন সময় দেওয়া হয় না। তো এমন একটি সুযোগ বারহা ওয়াসেক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদরা করে দিল। সেজন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। একদল তরুণ যুবক যাদের রক্তে আগুন, রক্তের মধ্যে বারুদ মেশানো, সেই পদ্মার বুক চিরে যাচ্ছে আর পদ্মার সেই উত্তাল পদ্মার ঢেউকে উপভোগ করছে। এত বেশি ঢেউ ছিল যে প্রচুর পরিমাণে ঢেউয়ের চুটে বোট দোলাচ্ছিল আর ঢেউয়ের বাড়ি আশ্রে পড়ছিল বুটের আগায়। তারপরও সে রক্তে আগুন জ্বালানো সেই তরুণেরা বোটের আগায় দাঁড়িয়ে দেখুন কত ফিলিংস নিচ্ছে, কত অ্যাডভেঞ্চার। খুবই মনোমুগ্ধকর একটি যাত্রা ছিল আমাদের। রবিউল ভাই, এমন একটি জায়গায় আপনি এখানে আমরা
এই চরের কথা না বললেই নয়, এত বাতাস ছিল যেন আমাদের দাঁড়িয়ে থাকা কষ্ট হচ্ছিল। গাছের পাতাগুলো দেখুন কীরকম ঝুলছে, এত নীরব স্নিগ্ধ সবুজের প্রকৃতি। আসলে আপনি যদি না যান এই চরের মধ্যে তাহলে বোঝার কোনো উপায় নেই। ওই যে দূরের বোটটা, ওইটাতেই আমরা ল্যান্ড করেছি। এখানে বোটটাও ছিল চরম সুন্দর এবং অনেক বড় ছিল বোটটি। তো এই চরের বৈশিষ্ট্য হচ্ছে এইখানে মানুষ অল্প কয়েকটা ঘর ছিল, আর মানুষগুলো এত পরিমাণে মিশুক ছিল, আমরা যাওয়ার সাথে সাথে আমাদের তাদের আচরণ দেখে আমাদের খুবই ভালো লাগছিল। এই হচ্ছে হালিম ভাই, এত বেশি পরিশ্রম করেছে এসে এই ট্যুরটিতে বলার বাহিরে। প্রচুর বাতাসের কারণে আমরা বোটে রান্না করতে পারছিলাম না। তো হালিম ভাইয়ের একান্ত প্রচেষ্টায় একটি ঘরের পাশে এসে রান্নার ব্যবস্থা করা হয়েছিল, তাও যেন সকলে ঠিক টাইমে খেতে পারে। তো আমাদের দেখতে দেখতে প্রায় জুমার নামাজের সময় হয়ে গেল। সেই সবুজে ঘেরা এই চরটিতে দেখুন কত চমৎকার বাতাস। উফ, সুবহানাল্লাহ! আল্লাহর এই সৃষ্টি দেখে সত্যি বিমোহিত, সত্যি সেজদায় লুটিয়ে পড়তে ইচ্ছে করে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে দূরে আমরা একটি মসজিদ দেখতে পাচ্ছি, এই মসজিদেই আমরা যাব জুমার নামাজ আদায় করতে। এই দ্বীপে এখনো পর্যন্ত কোনো কারেন্ট আসেনি। সোলার প্যানেল দিয়ে বৈদ্যুতিক কাজগুলো করা হয়। তবে যে বাতাস, এত পরিমাণে বিশুদ্ধ, এত পরিমাণে অক্সিজেন সমৃদ্ধ বাতাস, আসলে বলার বাহিরে। আপনি যদি না আসেন এই দ্বীপে, আপনি এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। ওই দূরে কয়েকটা গ্রাম, কয়েকটা ঘর। অবশেষে দেখা মিলল সেই স্বপ্নের পদ্মা সেতু। চোখের সামনে পদ্মা সেতু দেখে সত্যি এর স্ট্রাকচার দেখে আমরা বিমোহিত। উত্তাল পদ্মার বুকে কত কষ্ট করে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল আমরা সবাই জানি এবং সবাই অবগত। তবুও ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুরবাসীর জন্য এক আশীর্বাদ স্বরূপ এই পদ্মা সেতু। এই পদ্মা সেতুর এই পাশটাতে বিকেলবেলা লোকারণ্য হয়ে ওঠে, বিভিন্ন ধরনের খাবার সামগ্রী কেনাবেচা হয়। আর চরম এই আবহাওয়ায় সত্যি বিমোহিত মনে হচ্ছিল, নিজেকে হারিয়ে যেতে ইচ্ছে করছিল সেই পদ্মার ওই চরের মাঝে। পদ্মার উপর দিয়ে কয়েকটি গাড়ি যাচ্ছিল, দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। সবাই আসছে ঘুরতে, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সবাই মিলে আনন্দ করছে এই শুক্রবার এই বিকালটিতে। আকাশে ক্ষণে ক্ষণে মেঘ, ক্ষণে ক্ষণে বৃষ্টি, ক্ষণে ক্ষণে রোদ। দেখুন আমরা পদ্মা সেতুর নিচ দিয়ে যাচ্ছি, সেই স্বপ্নের পদ্মা সেতু। কত মানুষের কষ্ট, কত মানুষের দুঃখ লাঘব করেছে এই পদ্মা সেতু। বাংলাদেশের অর্থনীতিতে